নাম দিছে প্রেম। কি সুন্দর একটা শব্দ, নাম দিছে কি? প্রেম। আবার এই 2 নম্বর কাজটাকে বৈধ করার জন্য আবার স্লোগান বাইর করছে, প্রেম পবিত্র জিনিস। আরেকটা স্লোগান হলো কি জানি, প্রেম জান্নাত হতে স্বর্গ হতে এসেছে, এরকম কিছু শয়তানি কথাবার্তা আছে না? এগুলো সব কিন্তু ওই যে ইবলিসই সাপ্লাই করে, কারণ আপনাকে ধ্বংস করতে হবে, তো এই জন্য এই সমস্ত কথা সাপ্লাই করে। আরে ভাই, প্রেম বা ভালোবাসা যদি কোনো পুরুষের সাথে কোনো নারীর হয়, অর্থাৎ একজন পুরুষের সাথে অ্যাডাল্ট পুরুষ একজন অ্যাডাল্ট নারীর সাথে যদি কোনো সম্পর্ক হয় এবং সেটা যদি প্রেম বলা যায়, তো সেটা হবে একমাত্র বিয়ের পরে। বিয়ের আগেরটাকে আপনি প্রেম বললে হো, আদতে সেটা ভণ্ডামি। প্রেম বলে হলো সেটা বাস্তবে কি ভণ্ডামি। কোন অর্থে বললাম? অনেক মুখলেস প্রেমিক আছে যে ইখলাসের সাথে প্রেম করে, হ্যাঁ, মানে কোনো 2 নম্বর নিয়ত নাই। এটার সংখ্যা খুব কম না? হুজুর মানুষ বলে আরেকজন, না না, হুজুর মানুষ হলে সে আবার প্রেম করবে কেন? এটা 2 নম্বর হুজুর যদি করে। বিবাহ বহির্ভূত সম্পর্ক অনেকে করে যে হ্যাঁ ভালোবাসা উতরেতেছি, আসলে বেশিরভাগই হলো এগুলো ভাঁওতাবাজি ভাই। আমাদের মেয়েরাও বোঝার চেষ্টা করে না, ছেলেরাও বোঝার চেষ্টা করে না। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের হলো ফুচকা, চটপটি আর এই চীনা বাদাম, বুট আর ওই চাইনিজ ইত্যাদি খাওয়া, এগুলো হলো ধান্দা। আর ছেলেদের হলো বদমাইশি করা আর ফুসনষ্টি করা। 2 পক্ষ 2টা ধান্দা মাথায় রাখছে, এটার নাম দিছে কি? প্রেম। আরে মিয়া, প্রেম তো হবে স্বামীর সাথে স্ত্রীর। আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে তো সে তো আপনার স্ত্রী। কারো কোনো ভদ্র মহিলার কোনো মেয়ের যদি প্রকৃত অর্থে কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে সে তো তার স্বামী। এই জন্য তথাকথিত প্রেম, যেটাতে আপনার নাম দিয়েছেন, আমি এটা প্রেম বলতে নারাজ। এই প্রেম নামক এই ভণ্ডামি, এই পাগলামো এবং বয়সের একটা মাতলামো, এটা এই পাগলামোটা যারা করেন, এটা কয়টা বিয়ে পর্যন্ত টিকে বলেন তো? মানে শতকরা 1000-এ কয়টা বিয়ে পর্যন্ত টিকে? কারণটা কি? কারণ হলো ওই যে সব তো ধান্দা ফান্দা শেষ করতে গিয়ে যার রাস্তা ধরে আইসা হুজুরের কাছে কানে কানে বলে, হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখবেন আমার জন্য। ওখানে আকাম কুকাম করে আইসা ওরে চটপটি খাওয়াই আইসা হুজুরের কাছে কানে কানে কি চায়? মহিলা মাদ্রাসার একটা পর্দানসীন মেয়ে দেখবেন হুজুর আমার জন্য। গল্লি তাও ঠিক আছে, পাগল হলে কি হবে? ভাইরা আমার, চরিত্রকে হেফাজত করার মতো কঠিন কাজ আর কিছু নাই। আমি যুবকদেরকে বলি, ভাই সব যুবকরা এই নোংরামিতে গা ভাসাচ্ছে, বদমাইশি করছে, লাম্পট্য করছে। আপনি আপনি সংগ্রাম করার শপথ গ্রহণ করেন যে না, আমার চরিত্রে আমি কালিমা লাগতে দেব। ইতিমধ্যে যেটা লেগে গেছে তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবো। আমার সকল ভালোবাসা, এই বুক ভরা সকল ভালোবাসাকে জমাবো, আমি জমাতে থাকবো। আমার বন্ধুরা সব 2 নম্বরই করে দেখবো, ওদেরকে বলবো তোরা কর, আমারটা আমি জমাইতেছি। কার জন্য? বইয়ের জন্য, নিজের বৈধ স্ত্রীর জন্য। তাকে সব নিবেদন করবেন। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন। এক একটা কয়েকটার সাথে সম্পর্ক করে তলে তলে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, সাবধান হন। মনে রাখবেন, যৌবনের এই পাগলামো, এই মাতলামোটা একসময় থাকবে না ভাই। একটা বয়সে আপনি দেখবেন আপনার পেছনে যখন ফিরে যাবেন, আপনার ভিতরে অপরাধ বোধ কাজ করবে। আপনি একটা সময় লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, কিন্তু আর ফিরে যেতে পারবেন না। যুবক ভাইরা, এখনো সময় আছে, নিজেকে হেফাজত করেন। বিশেষ করে ফেসবুকের কল্যাণে, মেসেঞ্জারের কল্যাণে, হোয়াটসঅ্যাপের কল্যাণে, নানান সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের কল্যাণে আমরা অনেক হারামে জড়ায় যাচ্ছি, ঠিক না বেঠিক? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ভাইরা, আল্লাহ তাআলার কাছে জান্নাত পাবেন, হুর আইন পাবেন, জান্নাতে হুর লাভ করবেন, অনন্ত অসীমকালের সুখ পাবেন। সেই সুখ কখনো আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। দুনিয়াতে পেরেশানি আছে, সেখানে কোনো পেরেশানি থাকবে না। এখানকার প্রাপ্তির জন্য স্ট্রাগল, ওই যে কিন্ডারগার্টেন থেকে নিয়ে শুরু করে সচিব হওয়া পর্যন্ত অনেক স্ট্রাগল করতে হয়। পাবেন কিনা সুখ জানেন না, পেয়ে গেলেও সেটা মুহূর্তের ভিতরে শেষ, দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। স্থায়িত্ব নাই, প্রাপ্তির নিশ্চয়তা নাই, তৃপ্তির স্থায়িত্ব নাই। আর সেখানে প্রাপ্তির নিশ্চয়তা আছে, তৃপ্তির স্থায়িত্ব আছে। সেই নিয়ামতের আশায় আল্লাহর নিষিদ্ধ পথ থেকে বেঁচে থাকেন, জান্নাতের পথে থাকেন। সব যুবকরা অপকর্ম করুক, আপনার সংগ্রাম হবে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেব না। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। চ্যালেঞ্জ নেবেন তো ইনশাআল্লাহ? আমি প্রায় সময় বলার চেষ্টা করি, ভাই স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতা লাগে না, এটা মরা কাষ্ঠও করতে পারে। একটা গাছ, মরা গাছ আপনি ফেলে দিলেন পানিতে, বা জেতা গাছ
আপনি উফড়ে পানিতে ফেলে দিলেন, স্রোতের তালে তালে বিশাল বড় গাছ এটাও চলে যেতে পারবে। স্রোতের উল্টা দিকে চলতে হলে প্রাণী হতে হয়। একটা ছোট মাছের বাচ্চা দেখবেন স্রোতের উল্টা দিকে লেজ নেড়ে চেষ্টা করে যাওয়ার। ভাইরা আমার, স্রোতের তালে গা ভাসানোর জন্য যোগ্যতা লাগে না। সব যুবকরা ফুসফুসটি করছে, তাদের প্রত্যেকের জীবনে একাধিক প্রেম আছে, হারাম রিলেশন আছে, সম্পর্ক আছে। আপনি ইউনিক যুবক হন, জান্নাতে যাবেই হলে ইউনিক মানুষগুলো না। আমি নোংরামি করবো না ইনশাআল্লাহ, আমার চোখকে হেফাজত করব, বৈধ ভালোবাসার জন্য অপেক্ষা করব, এখন পড়াশোনা করব, ক্যারিয়ার গড়ব, বাবা মাকে সময় দিব, ভালো ভালো কাজ করব, বদমাইশি এবং নোংরামি দিয়ে আমার যৌবনকে আমি নষ্ট করব না। এই পবিত্র রাখার সংগ্রামে ইনশাআল্লাহ শামিল হবেন তো ইনশাআল্লাহ? যে যুবক তার চরিত্রকে হেফাজত করতে পারে না, যে নিজেকে এতটা কন্ট্রোল করতে পারে না, এখানে এসে সে কাত হয়ে যায়, নিজের চরিত্রকে বিলিয়ে দেয়, সে কোন মুখে আল্লাহর কাছে জান্নাতের আশা করবে, দাবি করবে? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তো জান্নাতুল ফেরদাউসের যারা মালিক হবেন, ওয়ারিস হবেন, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো চরিত্রে কালিমা লাগতে দেয় না। বললাম যে আজকাল চরিত্রকে রক্ষা করা কঠিন, বিবাহিত মানুষরাও পরকীয়া লিপ্ত হয়ে যাচ্ছে। ওই যে মেসেঞ্জারে হাই হ্যালো করতে করতে নিচের দিকে চলে যাচ্ছে। জেনার ধারে কাছের জন্য যাওয়া যাবে না। বেগানা পুরুষের সাথে নারীরা পর্দা করবেন, নারীদের সাথে পুরুষরা পর্দা করবেন, চোখের হেফাজত করবেন এবং সেই সাথে নিজেদেরকে নিয়ন্ত্রণ করবেন, হারামের ধারে কাছেও যাবেন না। এই কাজটা সবচেয়ে কঠিন কাজগুলোর একটাই যুগে। এই যুগে যদি কোনো ফেরেশতা সুলভ যুবক আপনি দেখতে চান, ফেরেশতা সদৃশ কোনো যুবক যদি আপনি দেখতে চান, আপনি সেই যুবক দেখেন যে যুবকের যৌবনকে কোনো যৌনতার সংশ্লিষ্ট অপরাধের কালিমা স্পর্শ করতে পারি নাই, এ হলো এই যুগের ফেরেশতা যুবক। অতএব সে ফেরেশতা যুবক হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ইতিমধ্যে লেগে গেছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানে বলেছেন, জিনা কেউ করে ফেলেছে, এরপর তওবা করেছে, তওবা করে দিয়ে ফিরে আসে সে, আল্লাহ তাআলা তার পাপাচারগুলো শুধু ক্ষমাই করবেন না, যদি সে সত্যিকারের ফিরে আসে আর কোনোদিন সে পথে না পা না বাড়ায় এবং নিজেকে ভৎসনা করে, আল্লাহ তাআলা তার মন্দ কাজগুলোকে ভালো কাজ দিয়ে পরিপূর্ণ করে দেবে। অতএব যুবক ভাইরা, তওবা করবো তো ইনশাআল্লাহ? নাম্বার 5, জান্নাতি যুবকদের, জান্নাতি মানুষের 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ গুণ যেটি থাকতেই হবে তা হলো আমানত এবং অঙ্গীকার রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে রক্ষা করবে। আমানতের খেয়ানত এখন ঘরে ঘরে, এটা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না, আমার হাতে একেবারেই সময় নেই। আমানত এবং অঙ্গীকারকে আমরা অনেকভাবে নষ্ট করি। তার একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার সাথে আপনার কোনো একজন দোস্ত একটা ভয়েস রেকর্ড পাঠাইছে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, সে এটা আপনাকে একান্তে বলছে, এটা অন্যদের কাছে সে হয়তো শেয়ার করবে না, খুব সিক্রেট বিষয়, বা সবার কাছে এটা বলবে না। আপনি কি করলেন? তার অজান্তে এটা আরেকজনকে শেয়ার করলেন, এবার সে তাকে নিয়ে ট্রলবাজি করতেছে। এগুলো হয় কি হয় না আমাদের মধ্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসা রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা। কেউ তোমার সাথে কথা বলেছে, কথা বলার পর সেখান থেকে সে অন্যদিকে ফিরেছে, তাহলে এই কথাটা তোমার কাছে আমানত। যেখানে বললে সে অসন্তুষ্ট হবে সেখানে কথা তুমি বলতে পারবা না, তাহলে আমানতের খেয়ানত করবা। আমানতের খেয়ানতের হাজারটা দৃষ্টান্ত দেওয়া যাবে। আল্লাহ আপনাকে একটা চেয়ারে বসিয়েছেন, আপনি চাকরি পাইছেন, এই চেয়ারটা আপনার কাছে আমানত। এখন দেখা যায় পাবলিক লাইন ধরে দাঁড়ায় আছে, আপনার একটা শ্যালক আসছে, দুলাভাই আপনার চেয়ারে কাজটা, কিন্তু দুলাভাইয়ের কাছে আসছে। এখন এই শালা কি সিরিয়ালে থাকে না সিরিয়াল ছাড়া আসে? আমানতের খেয়ানত। আমানতের, আমরা এগুলোকে অপরাধ মনেই করি না, ভাবেই না। আমি একবার একজন আই স্পেশালিস্ট, চোখের একজন ডাক্তার, ওনার কাছে একবার চোখ দেখাতে গিয়েছি। আমার খুব ক্লোজ মানুষ। তো প্রসঙ্গত উনি আমাকে বললেন যে ভাই, উনি যখনই আমি যাইতাম লোকদেরকে, উপস্থিত যারা অপেক্ষা আছেন সিরিয়াল ধরা, তাদেরকে বলতেন যে ওনাদের মাধ্যমে আমাকে বলতেন যে আমি ওনাকে দেখি, বা ওনারা অনেক সময় বললেন ঠিক আছে যান, আমাকে বলতেন শেষের দিকে আসেন, লোক থাকবে না। আমাকে উনি বললেন একবার যে ভাই, এই যে মনে করেন আমার পছন্দের কোন লোক আসলো, ধরেন আপনি আসলেন, আমাদের কথা কিছুটা ভিন্ন, যে আমরা গেলে হয়তো উপস্থিত লোকটা অনেক সময় চিনে দেখা বলবে ঠিক আছে হুজুর আপনি যান, কিন্তু আপনি সাধারণ কথা চিন্তা করেন, ডাক্তার সাহেবের শালা আসলো, তো শালা তো দুলাবার কাছে সিরিয়াল ধরে বসে থাকবে না, নাহলে তো ভাইয়ের চাকরি থাকবে না কোনোর কাছে, সোজা হনহনায় ঢুকে যাবে। কিন্তু যে লোকগুলো সিরিয়াল ধরে আছে তাদের অধিকার না, এটা তাদের অধিকারটা নষ্ট হয়ে গেল না? এইভাবে আমানতের খেয়ানত, এই চেয়ারটা একটা আমানত, এই পদটা একটা আমানত। আমি যে কথা বলছি, ওয়াজ মাহফিল করছি, এটা আমানত। এই মাহফিলটা আয়োজন করতে অনেক টাকা ব্যয় হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, কষ্ট করে তারা আয়োজন করেছেন। আমি এখানে কিছু সময় পাইছি, সময়টা আমার কাছে আমানত। এই সময়টা যদি আমি পাগলামি করে, হাসি মাতলামি করে, বেহুদা কাজ করে নষ্ট করে ফেলি, আমি আমানতের খেয়ানত করলাম।
ভাইরা আমার, এভাবে যদি আপনি দেখেন প্রতিটা পদে পদে আমাদের আমানত রক্ষা করা কিংবা নষ্ট করার প্রশ্ন আসে। এই জন্য আল্লাহ বলেছেন জান্নাতের লোকদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত রক্ষা করে এবং অঙ্গীকার রক্ষা করে। জান্নাতের লোকদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে, নামাজগুলোকে হেফাজত করে। প্রথম শর্ত হলো নামাজকে মনোযোগের সাথে পড়ে, আর শেষেরটা হলো নামাজগুলোকে হেফাজত করে। তার মানে নামাজগুলোকে যথাযথ সময়ে টাইমলি পড়ে এবং কোনো প্রকার অবহেলা করে না। তাহলে প্রথমটা এবং শেষেরটা একই রকম শোনা গেল, দুই জিনিস। প্রথমটা হলো মনোযোগ রাখা, আর দ্বিতীয়টা হলো সময় মতো ঠিক মতো নিয়মিত নামাজ আদায় করা, অনিয়মিত না হওয়া।